আসসালামু আলাইকুম। আজকে এমপিও শিক্ষকদের সফটওয়্যার প্রস্তুত ও নির্ধারিত সময়ে শুরু হবে বদলি, এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। তো যারা ভিডিওতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে। সফটওয়্যারটি এখন পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে অর্থাৎ সেপ্টেম্বরে বদলি প্রক্রিয়া শুরু হবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছে। এই সফটওয়্যারের জন্য এনটিআরসি এ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের। অধিদপ্তরের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, এই সফটওয়্যারটি তৈরির আগে 4 লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডেটাবেজে ইনপুট করতে হয়েছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। এই কাজটা করার পরে আমরা বদলির আবেদন আহ্বান করতে পারব। এজন্য আমাদের 2টি সফটওয়্যার ডেভেলপ করতে হবে। একটা হলো শিক্ষক কর্মচারীদের পদবিন্যাস অনুযায়ী সাজানো, তারপরে সফটওয়্যার তৈরি হলে এই তথ্যগুলো মূল সফটওয়্যারে ইনপুট করা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপডেট খবর পেতে। সেগুলো ভ্যালিডেশন, ভেরিফাইড করা কোনো প্রতিষ্ঠানে কতটি পদ, এছাড়াও অনুমোদিত কর্মরত নাম, বিষয়, জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্মিলিত একটি তথ্য ছক পূরণ করে ডেটাবেজ আপডেট করার পরে পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করতে হবে। জানা গেছে, সব কার্যক্রম শেষে এই সফটওয়্যার এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত বছরের 18 ডিসেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী শুধু মাউসির পরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। নীতিমালায় এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যার হবে বলে জানানো হয়েছিল। জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে, এনটিআরসি প্রতিষ্ঠানিক ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে। চ্যানেলটিতে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপডেট খবর পেতে। এরপর আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে। এই ছিল আজকের আপডেট। এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।